ভাগবতে আছে, কেনাপ্যুপায়েন মনঃ কৃষ্ণে নিবেশয়েৎ। যে কোনো উপায়েই হোক কৃষ্ণে মন নিবেশিত বা যুক্ত করবে। ঠাকুর দেখিয়ে দিয়ে গিয়েছেন আমরা কিভাবে কর্ম, ভক্তি, জ্ঞান ও যোগের দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত হতে পারি। এই মিলনেই শান্তি, বিচ্ছেদে অশান্তি। এক ভক্ত গুরুর কাছে গিয়ে বললেন, মহারাজ, মনে বড় অশান্তি। গুরু বললেন, আমি বলে দিতে পারি কিভাবে অশান্তি যায়। কিভাবে? বাসনা ত্যাগ করো। আমরা সংসারী মানুষ, বাসনা ত্যাগ করা তো সম্ভব নয়। তখন গুরু বললেন, তাহলে অশান্তি নিয়েই থাকো। ব্রহ্মচিন্তা বা ইষ্টের ওপর ধ্যান করলে অন্তর শীতল হয়, আর অন্তর শীতল হলে সমস্ত জগৎ তখন শীতল বলে মনে হয়। এই শরীরে তাকে লাভ করতে পারলে মঙ্গল, নতুবা মহতে বিনষ্টি, অর্থাৎ ক্রমাগত জন্ম মৃত্যুর চক্রে ঘুরপাক খেতে হবে। ভাগবতে কৃষ্ণ উদ্ধবকে ধ্যানের উপদেশ দেওয়ার কালে ধ্যান মঙ্গলম শব্দ উল্লেখ করেছেন। শ্রীধর স্বামী তার ব্যাখ্যা করেছেন, ধ্যানস্য শুভং বিষয়ম, অর্থাৎ এই বিষয়ে ধ্যান করলে মানুষের শুভ, কল্যাণ, হিত, অভ্যুদয়, নিঃশ্রেয়স ও ইষ্টলাভ হয়। জ্ঞানী উদ্ধবকে ভাব ভক্তিতে ডুবে থাকবার জন্য কৃষ্ণ সুন্দর নিখুঁতভাবে ধ্যানের উপদেশ দিয়েছেন। আজকাল ধ্যানের বিশুদ্ধতা ও গভীরতা খুব কম লোকই বোঝে। চঞ্চল মনকে শান্ত করবার নানাবিধ ধ্যানের টেকনিক আমেরিকায় বিক্রি হয়। আমাদের শাস্ত্রেও ধ্যানের বিভিন্ন প্রণালীর নির্দেশ আছে। মন পবিত্র না হলে ঈশ্বরের ধ্যান হয় না। সেজন্য চাই প্রস্তুতি, সংযম। এই পৃথিবীতে প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ের ওপর ধ্যান করে। যেমন তামসিক ব্যক্তি শত্রুর ওপর ধ্যান করে, তখন হু হু করে সময় কেটে যায়। রাজসিক ব্যক্তি কামিনী কাঞ্চনের ওপর ধ্যান করে, আর সাত্ত্বিক ব্যক্তি ঈশ্বরের ধ্যান করে। উদ্ধব ধ্যানের উপদেশ চাইলে কৃষ্ণ ভাগবতে বিশদভাবে ধ্যানের প্রণালী বলেছেন। এখানে সংক্ষেপে তা বর্ণিত হল। সর্বাঙ্গে মন ধারণা। সুকুমারং অভিধ্যায়েৎ সর্বাঙ্গেষু মনো দধৎ। প্রথমে সর্বাঙ্গে মন ধারণ করে সুকুমার মূর্তি ধ্যান করবে। প্রথমে ইষ্টমূর্তি ধ্যান করাই বিধি। মাত্র মুখে ধারণা। তৎ সর্বব্যাপকং চিত্তম আকৃষ্য একত্র ধারয়েৎ। নান্যানি চিন্তয়েৎ ভূয়ঃ সুস্মিতং ভাবয়েৎ মুখম। সেই সর্বব্যাপক চিত্তকে কুড়িয়ে এক জায়গায় ধারণা করবে, আর অন্য চিন্তা করবে না। কেবল সহাস্যমুখ চিন্তা করবে। আকাশে ধারণা। তত্র লব্ধ পদং চিত্তং আকৃষ্য বৌম্নি ধারয়েৎ। মুখে লগ্ন চিত্তকে আকর্ষণ করে আকাশে ধারণা করবে, কিছুই চিন্তা করবে না। তৎ চ ত্যক্ত্বা মদারোহ ন কিঞ্চিদপি চিন্তয়েৎ। আকাশও ত্যাগ করে কিছুই চিন্তা করবে না, মাত্র শুদ্ধ ব্রহ্মে অবস্থিত থাকবে। জ্যোতিতে জ্যোতি সংযোগের ন্যায় আত্মা ও পরমাত্মার সংযোগ হবে। এই ধ্যান অভ্যাস করলে মনের ত্রিপুটি ধ্যাতা, ধ্যেয় ধ্যান বা দ্রষ্টা, দৃশ্য দর্শন, এই বিভাগ লয় হয়ে মন নির্বাণ বা শান্তিপ্রাপ্ত হয়। অনেকে মেকানিক্যালি জপ করে, কিন্তু জপের অর্থ ভাবনা করে না, ফলে আনন্দ পায় না।
পতঞ্জলি পরিষ্কার বলেছেন, তজ্জপস্তদর্থ ভাবনাম, জপ ও তার অর্থ ধ্যান করাই উপাসনা। নামের সঙ্গে নামের চিন্তা হলে মন স্থির হয়, রস বোধ হয়। নামের চিন্তা নাম জপের সঙ্গে যুগপৎ কিভাবে হতে পারে ঠাকুর উদাহরণ দিয়েছেন। ঈশ্বরের পাদপদ্মে মন রেখে কামনাশূন্য হয়ে কাজকর্ম করবে। এই দেখো না, যদি কারো পিঠে একটা ফোড়া হয়, সে যেমন সকলের সঙ্গে কথাবার্তা কয়, হয়তো কাজকর্মও করে, কিন্তু যেমন ফোড়ার দিকে তার মন পড়ে থাকে সেই রূপ। এই প্রসঙ্গে ঠাকুর নষ্ট স্ত্রী ও দাঁতের যন্ত্রণারও উদাহরণ দিয়েছেন। জপকালে নামের ধ্যান এভাবেও হতে পারে, যেমন এক রামভক্ত রাম নাম জপ করছেন। জপকালে তিনি দেখছেন তার ইষ্ট রাম অযোধ্যায় রাজা হবেন, সেজন্য খুব উৎসব চলছে। তখন ভক্তের কি আনন্দ! তারপরেই দেখছেন রাম, লক্ষ্মণ ও সীতা বনবাসে যাচ্ছেন। তখন ভক্তের মনে দুঃখ হলো। রাবণ কর্তৃক সীতাহরণকালে তার রাগ হলো, আবার রাবণ বধে আনন্দ হলো। তারপর রাম রাজা হলে ভক্তের খুব আনন্দ হলো। এভাবে জপকালে মনটা রামময় হতে পারে। আমাদের মন চঞ্চল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা প্রতিক্ষণ তার অনুভব করছি। মানুষ সিনেমা দেখতে ভালোবাসে, কারণ সিনেমার ফিল্ম অনবরত সরে সরে ছবি পর্দার উপর ফেলছে। ওই জন্য মন ও সিনেমার ভিতর বন্ধুত্ব আছে, কারণ উভয়ই চঞ্চল। আমরা আমাদের চঞ্চল মনকে 10 জায়গায় ঘোরাতে পারি। ইট ইজ আ কাইন্ড অফ স্পিরিচুয়াল অ্যাডভেঞ্চার, সাধন সংকেত মাত্র। জপ, ধ্যান ও প্রার্থনা এই তিনটি একসঙ্গে করে করা যায়। এর উত্তরে কয়েকটি পদ্ধতির এখানে উল্লেখ করা যেতে পারে। প্রথম স্থান, ধরা যাক কোনো ভক্ত রামকৃষ্ণ নাম জপ করে। প্রথমে সে মনে মনে কামার পুকুরে গিয়ে ঠাকুরের মূর্তির সামনে বসে তার ইষ্ট মন্ত্র 100 বার জপ করল এবং প্রতি জপের সঙ্গে ঠাকুর আমার সকল দুঃখ দূর করো বলে প্রার্থনা করল। এতে মন্ত্র জপ, মূর্তির ধ্যান ও প্রার্থনা একসঙ্গে হলো। এই মন্ত্র সাধনায় জপের মেকানিক্যাল ভাবটা কেটে গিয়ে অনুরাগ বাড়বে এবং প্রার্থনার দ্বারা ইষ্টের সঙ্গে ঘনিষ্ঠতা হবে। ভক্তের সঙ্গে ভগবানের কথোপকথনই প্রার্থনা। হাজরা বলেছিলেন ঠাকুরকে, ভগবান কি আমাদের প্রার্থনা শোনেন? এর উত্তরে ঠাকুর বলেছিলেন, 100 বার, যদি ঠিক হয়, যদি আন্তরিক হয়। দ্বিতীয় স্থান, কামারপুকুরের পর আমরা জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের মূর্তির সামনে বসে আমাদের সেই একই ইষ্টমন্ত্র 100 বার জপ করব এবং প্রতি জপের সঙ্গে প্রার্থনা করব, মা তুমি আমার ভোগ বাসনা দূর করো। 10-এর পরিবর্তে 100 বার জপ করলে সেই স্থানে একটু অধিক সময় অবস্থান করা হবে, যাতে আমরা ধীরে সুস্থে ওই মূর্তির ধ্যান করতে পারি। ঠাকুর ও মা আলাদা নন, তাছাড়া ঠাকুর হলেন সর্বদেব দেবী স্বরূপ। তৃতীয় স্থান, আমাদের জপ, ধ্যান, প্রার্থনা সাধনার তৃতীয় স্থান উদ্বোধনে মায়ের ঘর। প্রতি স্থানে আমাদের জপের সংখ্যা ও ধ্যানের বিষয় একই থাকবে, কেবল প্রার্থনা পাল্টাবে। যেমন এখানে বলবো, মা আমার মোহ দূর করো। চতুর্থ স্থান, দক্ষিণেশ্বরে ভবতারিণী মা কালীর মন্দির। সেখানে প্রার্থনা করব, মা আমার অহংকার দূর করো। পঞ্চম স্থান, দক্ষিণেশ্বরের কৃষ্ণ মন্দির। সেখানে প্রার্থনা করব, হে কৃষ্ণ আমাকে শুদ্ধ করো, পবিত্র করো।
সপ্তম স্থান দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘর। মনশ্চক্ষে আমরা দেখব ঠাকুর ঘাটের ওপর পূর্ব দিকে মুখ করে বসে আছেন। তার কাছে প্রার্থনা করব, ঠাকুর তুমি আমাকে শুদ্ধা ভক্তি দাও। অষ্টম স্থান দক্ষিণেশ্বরে নহবত, মায়ের মূর্তির সামনে প্রার্থনা করব, মা কৃপা করে দর্শন দাও। নবম স্থান কাশীপুরে ঠাকুরের ঘর, ঠাকুরের ছবির সামনে প্রার্থনা করব, ঠাকুর তোমায় যেন না ভুলি। দশম স্থান বেলুর মঠে ঠাকুরের মন্দির, সেখানে ঠাকুরকে সাষ্টাঙ্গ প্রণাম করে প্রার্থনা করব, ঠাকুর আমি শরণাগত শরণাগত শরণাগত। এভাবে 1000 জপের পর আমরা বাকি 8 জপের সমাপ্তি করব বেলুর মঠে মায়ের মন্দিরে। মা শারদা স্বয়ং জ্ঞানদা, শুভদা, বরদা, শান্তিদা, তাঁর কাছে আমরা প্রার্থনা করব, মা তুমি সর্বমঙ্গলা, তুমি আমাকে কৃপা করো, আমার মঙ্গল করো, দেশের ও দশের মঙ্গল করো, জীব জগতের মঙ্গল করো। ভগবানের রূপের ও গুণের যেমন শেষ নেই, তার ধ্যানেরও শেষ নেই। তাই আমাদের গুরু দীক্ষাকালে বলে দেন, হৃদপদ্মে ইষ্টের ধ্যান করবে। আর আমাদের শাস্ত্র এভাবে ধ্যানের নির্দেশ দিয়েছেন, নিত্যোৎসব ভবেত্তেষাং নিত্যশ্রীর নিত্যমঙ্গলম যেষাং হৃদিস্থ ভগবান মঙ্গলায়তনং হরি। মঙ্গলময় ভগবান হরি যাদের হৃদয়ে অধিষ্ঠিত, তাদের নিত্য উৎসবে নিত্য ঐশ্বর্য এবং নিত্য মঙ্গল হয়ে থাকে।